হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো এই যে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর যতই কাজ থাকার যাই থাক, খেতে তো হবে। তো আজকে দুপুরবেলায় একদম সিম্পল রান্না বান্না, ঠিক আছে। তো তার ভেতরে একটু পটলও ভেজেছি। আর আজকে মিস্ত্রি কাজ করছে, এত অসুবিধা হয়েছে না মিস্ত্রিদের। ওই বৃষ্টি আসছে আর যাচ্ছে, বৃষ্টি আসছে আর যাচ্ছে, কিছু আর করার নেই। তো যা হয় হলো, তো যতটুকু পেরেছে করেছে। আর এখন বৃষ্টি হচ্ছে। আর দেখেছো বন্ধুরা কেমন তোমাদের দাদা ভাই দেখো, আজকে আমাকে বলতেই হবে ওর ব্যবহারটা। যখন নিজে বলে কি আমার ভাত খেতে ইচ্ছা করছে না, রুটি কর, তখন কিন্তু আমি রুটি করে দিই। তো বলো, তোমরাও সাক্ষী। আর আজকে যখন বললাম বৃষ্টি হচ্ছে কি একটু খিচুড়ি করবো, আমার এখন খিচুড়ি খাওয়ার মুড নেই। নিজের বেলাটা ঠিকঠাক, আর আমি যদি বলি সেটা পছন্দ না। বৃষ্টির সময় খিচুড়ি খেতে ভালো লাগে না বলো? যদিও সবসময় নাও ভালো লাগতে পারে, আমারও ভালো লাগে না খিচুড়ি খুব, কিন্তু বৃষ্টির সময় একটু ভালো লাগে। তো কি আর করার, ঝগড়া যাতে না হয়, বাবা দরকার নেই ভাগ করেছি। তবে বাপু বলেই দিয়েছি, কালকে যদি এরকম ওয়েদার থাকে, তবে শুনছি বন্ধুরা খুব বৃষ্টি হবে, ঝড় হবে, এরকম ওয়েদার থাকলে আমি কিন্তু খিচুড়ি করবো। রাগ করে আর যাই। আর এই যে আমার সুখ দুঃখের সাথে একটু নিয়ে নিলাম। কি গো তোমায় দিই? দাও দাও দাও। কি রে বাঘ বাবলু, তুই নিবি কি? আমিও বা বাদ যাই কেন? আচ্ছা না, আমি তাহলে একটু বেশিই নিই, ঠিক আছে। তো এই যে এখন খেতে বসে যাবো। আর এই যে তোমাদের দাদাভাইকে ধরে দিচ্ছি। খুব সিম্পল, মানে খুবই সিম্পল। তবে বাঙালির কিন্তু যেটা বলে সেটা আছে। কি বলে ওই যে মাছে ভাতে বাঙালি, তো মাছ আছে। বাড়িটা এখানে রাখলাম, ময়লা টয়লা ফেলতে পারবে। আর আজকের হচ্ছে প্রথমেই নিয়ে নিলাম পটল ভাজা। তো এই দেখো আমি একটু লঙ্কাও নিয়ে নিলাম, ঠিক আছে। এটা কালকে রাত্রেবেলায় নিয়েছিলাম, মানে 2টো না 3টে খেতে পারিনি, এখানেই রেখে দিয়েছি। ভীষণ ঝাল, কি বলে বেলডাঙার লঙ্কা। বাপরে বাপ, সব লঙ্কারও আবার দেশের নাম আছে। তো চলো খেতে বসে যাই। আর ওই যে বেলা হয়েছে, হয়নি যে তা নয়, অন্য সময় 4টে বেজে যায়, তবে আজকে 2:30। যাকগে, আর কি করা। আর আমার আবার পটল ভাজাটা ভালো লাগে। পটলের তরকারির থেকে পটল ভাজাটা বেশি। হ্যাঁ, আমার আর একটা জিনিস ভালো লাগে। আমার মুখের দিকে তাকিয়ে আছে, ও খাইটা বলে আমার ভাই আমার পটল ভাতে ভালো লাগে, ও খেতে চায় না। আমার পটল আলু সিদ্ধ মাখাটা আমার হেভি লাগে, কাঁচা সরিষার তেল। আমার পটল ভাজাটাই বেশি ভালো লাগে। আমার ঝোল ঝাল ওসব ভালো লাগে না। পটল ভাতেটাও ভালো লাগে। আর একটা জিনিস ভালো লাগে পটলের, সেটা হচ্ছে চিংড়ি পটল। ওটা তো আছে, তারপর আর একটা আছে। হ্যাঁ, আর এই যে আমার সুখ দুঃখের সাথে এটা না এক কামড় দিলেই অন্য লেভেলে। পটল ভাজা খেয়ে নেবো বাবা। তো বাবা তো পটল ভাজা খাওয়া শেষ হয়ে গেল। হ্যাঁ, কতক্ষণ লাগে তাদের? ভালোই লাগে কিন্তু পটল ভাজা। সাথে একটু পেঁয়াজ কামড়া বাবা। পেঁয়াজটা কামড়ানোর পর একটা কুচুম করে আওয়াজ হয় না, ভালো লাগে আমার, কত বেশ ভালো লাগে। বাবা তোমাদের তো পটল ভাজা খাওয়া শেষ গো, তরকারি দেবো এবারে? চলো চল দাদাদের তরকারি দিই। শুধু কিন্তু পটল ভাজিনি, বললাম না বাঙালি কিসে ভালো, মাছে ভাজে, তো মাছও বানিয়েছি। তবে আজকে মাছটা কিন্তু কর্তা মশাইয়ের ফেভারিট মাছ, রূপচাঁদা। তো তোমরা কে কি জানো অবশ্যই বলো। এটা না সিলভার কাপের মতনই দেখতে, তবে সিলভার কাপটা লম্বা হয়, এটা একটু চৌকো মতন হয়, বলো। তো এই মাছটা তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ, কালারটা তো সেই হয়েছে। এই মাছটা না একদম অন্যরকম রান্না বান্না করলে ভালো লাগে না। আর আজকে বন্ধুরা আমি আর ঢালিনি, ঠিক আছে, তো এর মধ্যেই রেখে দিয়েছি। চলো দিয়ে দিই। তুমি কাকে দেবো? গবলুকে? যাকে ইচ্ছা। ঠিক আছে, যাই বলো তাই বলো ভাই, কালারটা সেই হয়েছে। ঠিক আছে। ওপর থেকে ধনিয়া পাতা দিয়েছি। বাবা লেবু চেপা হয়ে গেল। লেবু একটু না হলে হয়। করিনি গো কর্তা। ঠিক আছে, আরে এখন আর ফরমালিটি করতে লাগবে না, ঈদের সময় আর অফ টাইম হয়ে যাচ্ছে। আমাদের এখন অবস্থাটা বলবো, নাও হাতটা দিয়ে খাও।
নাও, শুধু দেখলে দেখনধারী হলে তো হবে না, দেখতে সুন্দর হয়তো ঠিকই হয়েছে, কিন্তু খেয়ে তো হতে হবে। হ্যাঁ, বেগুন বিচারিটা করে দেখো কেমন হয়েছে। সত্যিই কিন্তু কালার থেকে তো চোখ ফেরানো যাচ্ছে না। কতকটা মানে প্রথমে কড়াই কেউ দেখলে বলবে মাংস। খুবই ভালো হয়েছে, হ্যাঁ খুবই ভালো হয়েছে। বাবা, গবলু মুখটা কেমন করে দেখ। হেভি হয়েছে। হেভি হয়েছে। মাছটা খেয়ে যা, মাছটা খেয়ে দেখ, এই মাছটা কিন্তু তো তোর বাবা খুব পছন্দ করে, আমার খুব ভালো লাগে। আর কাঁটাটাও কম। হুম, ভালো লাগছে। পুরো যেন মনে হচ্ছে কেকের পিস, তাই না? হেভি হয়েছে। সেই একটা কথা কি জানো, এই মাছটার ওপরে কীরকম দামেও সস্তা, মানেও ভালো। কি এই মাছটার কিন্তু খুব বেশি দাম না বন্ধুরা, এটা কম দামেই পাওয়া যায়, ওই মোটামুটি 140 130-এর ভেতরে পাওয়া যায়, সুন্দর স্বাদ, অথচ মানেও ভালো, স্বাদে অতুলনীয়। স্বাদে অতুলনীয়। বাবা, আমার তো ভালো লাগে। ভালো মাছের থেকে, ভালো লাগছে বাবা। অন্য মাছের থেকে এই মাছটা গবলু আবার মাছ কিন্তু খেতে ঠিকঠাকই বলে যে এই মাছটা ভালো লাগে না, এই মাছটা স্বাদ নেই। সাথে একটু লেবু, ব্যাস, আর কিছু লাগে? না। খাওয়া শেষ পটল ভাজা দিয়ে, এখন শুরু করি রূপচাঁদা। রূপে রানী, তাই তো? হুম, গ্রেভি নিয়ে নিই। এটা কিন্তু একদম মানে গামাখা গামাখা মতনই করেছি, ঝোল টোল এইসব তরকারিতে ভালো লাগে না। দেখি কেমন হয়েছে। এতদিন তো মা রান্না করতো, তবু এখন আবার নিজের রান্না করে করে খাইতে হইব, কিছু আর করার নাই। লেবুটা পরে চিপবো, এখন এমনি শুধু খেয়ে দেখি। লেবুর টকটা দিলে আবার অন্যরকম স্বাদ হয়ে যায়, যে আমি কেমন রেঁধেছি সেটাই তো। আলু নিয়ে নিই। আমি কি বলবো বুঝলা, তোমার বলার কিছু নেই। কেমন আছে ভালো? তোমার বলার কিছু নেই। হুম হুম, আমার বাইট দেখলে সবাই বুঝতে পারবে কেমন হয়েছে। আমার যখন কোনো জিনিসটা ভালো লাগে না বন্ধুরা, আমি সোজা সাপটা বলি ভালোও হয়নি, আর আমার খেতেও ভালো লাগে। কেমন করে খাই জানো, এটা হচ্ছে যখন ভালো লাগে। আর যখন আমার পছন্দ হয় যে জিনিসটা, এই মাছটা কিন্তু সত্যিই স্বাদ। বলছি তো এই মাছটা আমার খুবই ভালো লাগে। এই ধরো দরকার নেই একটু, চারটে সবসময় পাওয়া যায় না বাজারে, দাও টাকা দাও, যখনই পাই আর একটু আমার মাছ নিয়ে দিচ্ছে। আসার ইচ্ছা হয় নাও। মাছটা। দেখো দামটাও বেশ, কম, আমাদের বেশ, মতন হ্যাঁ। গরিবদের জন্য ঠিক আছে। আমরা বলবো না যে মধ্যবিত্ত, আমি বলবো একদম আমরা নিম্নবিত্ত, আমাদের জন্য ঠিক আছে। কি দারুণ হয়েছে। তরকারি হলেও এবার একটু লেবু নিই। লেবুটার কি সুন্দর গন্ধ গো, ওই জন্য তো ওর নাম গন্ধরাজ, দারুণ। গন্ধের রাজা, গন্ধরাজ। তো এদিকে কর্তা, তুমি তো গবাগব ঝেড়ে দিচ্ছ গো। পছন্দের জিনিস হলে আর বলতে লাগে না। কর্তা যে 2 পিস কিন্তু মাছ খাচ্ছে বন্ধুরা, তোমরা প্রমাণ, ঠিক আছে? একটা একটা হুম, সমান সাইজের, হ্যাঁ
বেশ প্রমাণ সাইজের দিয়েছে রে। আর গবলু বাবা তুমি কিছু বলো। আর আমি আর মাছ কি নেই? বলবো। এক পিস মাছ নেই? মাছটা সত্যি কিন্তু আমাদের কাছে ভালো লাগে, কার ভালো লাগে জানি না, আমার তো বেশ ভালো লাগে। একভাবে বাইরেতে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। এইরকম বৃষ্টিতে খিচুড়ি আর বিকেল টাইমে একটু বেশ গরম গরম ভাজাভুজি আর সাথে একটু চা। তবে কিন্তু দুধ চা ভালো লাগবে না, একটু আদা দিয়ে লিকার চা, তাই না? আর চাল ভাজা হলে আর কোনো কথাই নেই, কি বলো কথা? আদা পেঁয়াজ রসুন হ্যাঁ দিয়ে কুচি কুচি করে কেটে দিয়ে চাল ভাজা মাখালে হা, আর সাথে থাকবে লিকার চা, জমে যাবে না ব্যাপারটা? আর জল হবে, ঝিরঝির করে বৃষ্টি পড়বে। এ গবলু তোকে দে। হ্যাঁ কি রে দি? দেরি কেন? বাবা এক পিস দাও, ভালোই তো লাগলো মাছটা খেতে। ভালো লাগে বাবা। হুম আচ্ছা ঠিক আছে খাও। একটু আলু দি। ব্যাস থাক, দিদি? আদিও ব্যাস থাক। আচ্ছা রে বাবা নে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা খাও। এই যে গবলু বলো। একটা মাছ শেষ হয়ে গেছে আমার, হ্যাঁ আর একটা মাছ বাকি আছে, এবার একটা ধরবো। আটটা ধরবে নাকি? তো আজকে বন্ধুরা একদম সিম্পল মাছের ঝোল ভাত, আর আমার মনে হয় বাঙালি মাছের ঝোল ভাত হলে আর কিছু লাগেও না, তাই না? Yes. আর কি লাগবে? তো এই মাছের ঝোল ভাত, সাথে একটু পটল ভাজাও ভালো লাগে, খেলাম, আর একটু লেবু, ব্যাস আর কিছু লাগবে না, তাই না? তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে ফেলি। আমি আর কিন্তু খেতে পাচ্ছি না, বাবারে অনেক বেলা হয়েছে, কেমন হচ্ছে আর পারবো না খেতে। খুব জোরে খিদে পেয়েছিল আর তরকারিটা ভালো হয়েছে বলে একদম থাবা থাবা করে খেয়ে ফেলেছি, আর পারবো না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই অবশ্যই আমাদের পাশে থেকো। টাটা। 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 আমি কিন্তু এইভাবেই টাটা করে দিচ্ছি আজকে বন্ধুরা।